সকাল সকাল তাকে তেল বোলাতে বসেছো কেন? না না, তেল বোলাচ্ছি না গিন্নি, তেল বোলাচ্ছি না, আসলে মাথার খোরাক জোগাচ্ছি। মাথার খোরাক জোগাচ্ছ মানে? এই দেখো, এতদিন আমার সঙ্গে ঘর করেও কিছু শিখলে না দেখছি। ওই যে কথায় আছে না, পেটের খোরাক বেল আর মাথার খোরাক তেল। ওই মাঝে মধ্যে বেল না খেলে যেমন পেট পরিষ্কার হয় না, তেমনি ব্রহ্মতালুতে সময় মতো তেল না ঘষলে মাথাও যে পরিষ্কার হয় না গিন্নি। মাথায় তেল ঘষা বন্ধ করে এখন বাজার যাও দেখি। আশ্চর্য কথা বলছো তো তুমি। আমি এখন এই এক মাথা ব্যাজ ব্যাজে তেল নিয়ে বাজারে যাব? আরে তোমার মাথায় তো আমার মতো চুল নেই যে ব্যাজ ব্যাজ করবে। গামছা নিয়ে টাক মুছে নিলেই তো পরিষ্কার। যাও যাও, আর দেরি না করে চট করে বাজার ঘুরে এসো। আজ কিন্তু অনেক কিছু আনতে হবে। হ্যাঁ, থলি ভর্তি আনাজপাতি, তারপর বড় দেখে একটা গোটা রুই মাছ। ধুত্তরি, শুধু বাজার আর বাজার, ওর বলে হাজারো কাজ। সে তো জানি জানি জানি, আর হাজার কাজের মধ্যে বাজারটাও একটা কাজ। এই না থলে, যাও উঠে পড়ো। যাই, বাজারটাই ঘুরে আসি। গোপাল দাদা, তোমাকেই ডাকতে আসছিলাম। ডাকতে আসছিলাম মানে হলো, কাবুল থেকে মহারাজের এক বন্ধু অনেক খেজুর পাঠিয়েছে। মহারাজের তাই ইচ্ছে হয়েছে খেজুর খেতে খেতে তোমার সাথে এক হাত দাবা খেলবেন। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। কিন্তু আমি তো এখন বাজারে যাচ্ছি। তাহলে চট করে বাজারটা করেই চলে এসো, কেমন? কিন্তু আমার খাওয়া দাওয়া? আর দুপুরের ভোজ আজ রাজবাড়িতেই হবে, তুমি কিন্তু দেরি করো না। বারে বা, ভারী মজা তো। যাই, চট করে দুটি শাক পাতা কিনে বাড়িতে ফেলে দিয়ে আসি। কি মজা, একদিনের বাজার খরচা প্রায় বেঁচে গেল। কোথায় গেলে গো গিন্নি? এই নাও তোমার বাজার। কি এ তো শুধু কুমড়ো আর লাউ শাক। মাছ কোথায়? মাছ? আরে মাছ আনার সময় পেলাম কোথায়? সময় পেলে না মানে? না না, মহারাজ জরুরি খবর পাঠিয়েছেন, এক্ষুনি রাজবাড়িতে যেতে হবে। মহারাজ ডেকে পাঠিয়েছে না? দুপুরে বাড়ি এসে খাবে তো? না না না, ওই প্রহরী এসে বলে গেল দুপুরের খাওয়া দাওয়া আজ রাজবাড়িতেই হবে। তাহলে আর কি, বাড়িতে বসে আমি নিরামিষ লাউ শাক চচ্চড়ি চিবিয়ে মরি, আর তুমি রাজবাড়িতে গিয়ে রাজভোগ সাঁটাও। সে তুমি আর কি করবে, তুমি তো আর গোপাল ভাঁড় নও। এই বিড় করে কি বলছো? ও কিছু নয়, আমি চললাম গিন্নি। আরে তোমরা আবার হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো, আরাম করে গালিচার ওপর বসো আর মনের সুখে খেজুর খাও। কিরকম খেতে? কি বলবো মহারাজ, খেজুর তো নয়, যেন অমৃত। এ তো আর যে সে খেজুর নয়, একেবারে খোদ কাবুলে। আজ এই খেজুর খাইয়ে গোপালকে যা অপদস্থ করবো না, ভাবলেই কেমন মজা পাচ্ছে। ডেকেছেন মহারাজ? হ্যাঁ, তাড়াতাড়ি এসে বসে পড়ো, বসে পড়ো, খেজুর খাও আর দাবা খেলো। কি গোপাল, কেমন খেলে কাবলি খেজুর? বাহ, বড়ই সুস্বাদু, মনে হচ্ছে যেন যত পাই তত খাই। এসো এসো, আজ আমায় দাবায় হারিয়ে দেখাও দেখি তুমি কত বড় দাবাড়ু। কি গো দিদা, এত বেলা অবধি বসে আছো যে, বড় রান্না চাপাওনি? আর রান্না দেখ না দেখ, তোর দাদুকে আজ ভালো করে বাজার করে আনতে বললাম, তা বাজার থেকে এই লাউ শাক আর কুমড়ো এনে দিয়েই ছুটলো রাজবাড়ি। কেন? সে কি আর আমায় সব কথা বলে গেছে নাকি? কত আশা করেছিলাম আজ প্রাণ ভরে একটু পাকা রুই খাবো। তার জন্য তোমাকে আর দুঃখ করতে হবে না দিদা, আমাদের পুকুরে আজ জাল পড়েছিল, পাকা রুই মাছের কালিয়া তোমার জন্য মা পাঠিয়ে দিয়েছে, এই নাও। ও মা, তাই নাকি? তাই নাকি? দে দে দে। ও বাবা, কতগুলো মাছের টুকরো দিয়েছে রে। তোর দাদু তো রাজবাড়ি থেকে খেয়েই আসছে, তাই মাকে গিয়ে বলিস সব কটা টুকরো আজ
আজ আমি একাই খাবো। এবার তো তোমার মন্ত্রীকে খাবো গোপাল। এই দিলাম চাল। বাপরে বাপ, কি চাল! এতদিন শুধু গোপালের বলচালই শুনেছি, আজ দেখলাম ওর দাবার চাল। তুমি আর এর মধ্যে হে হে করো না তো। দাবা খেলা তুমি কি বোঝো? মহারাজ আর একটা দান হয়ে যাক, আমি বলছি এবার আপনি ঠিক জিতবেন। কি গোপাল, আরেক দান খেলতে রাজি আছো তো? হ্যাঁ জি, আমি সব সময় রাজি। কি তাহলে গোপাল, আবার নতুন করে দাবার ঘুটি সাজিয়ে ফেলো। আরে এটা কি করেছো গোপাল? কি করলাম মহারাজ? খেলার ফাঁকে অধিকাংশ খেজুর একাই খেয়ে নিয়েছো। না না, বাজে কথা বাজে কথা। খেজুর তো আমরা সকলেই খেয়েছি। তা খেয়েছি বটে, কিন্তু তোমার বীজ ফেলার বাটির দিকে একবার তাকিয়ে দেখো। ওরে বাবা, এ তো অনেকগুলো বীজ। মন্ত্রী আর সেনাপতি দুজন মিলে তো একটা বাটিতেই বীজ ফেলেছে। দেখো গোপাল দেখো, তোমার একলার বাটিতেই তো ওদের দ্বিগুণেরও বেশি বীজ। ছি ছি গোপাল, তুমি পেটুক সেটা জানতাম, কিন্তু এতটা লোভী সেটা তো জানা ছিল না। ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে আমি লোভী, কিন্তু মহারাজ আমি যদি লোভী হই, আপনি তো তাহলে অতি লোভী। মানে? নিজের ওই বীজ ফেলার বাটিটার দিকে তাকিয়ে দেখুন, আমি তো তাও খেজুর খেয়ে বীজগুলো রেখে দিয়েছি, কিন্তু আপনি এতটাই লোভী যে বীজগুলো অবধি খেয়ে ফেলেছেন। কই দেখি দেখি, উমা, তাই তো। এ মা, বড় কাঁচা কাজ করে ফেলেছি দেখছি। গোটা বীজ অন্তত বাটিতে রাখা উচিত ছিল। কি মহারাজ, আপনি তাহলে আমার থেকে বড় লোভী তো? হ্যাঁ বিয়ে মানে বাবা, ওসব মানে বলে পাশ কাটিয়ে গেলে তো চলবে না। নিজের মুখে স্বীকার করুন, আপনি আমার থেকেও বড় লোভী, মানে অতি লোভী। মুখ সামলে কথা বলো গোপাল, কাকে কি বলছো? হ্যাঁ, না 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 না, ওকে বলতে দাও বলতে দাও। সত্যি তো খেজুরগুলো এত ভালো লেগেছিল যে ওগুলো আমি বীজ শুদ্ধই খেয়ে ফেলেছি। হ্যাঁ গোপাল, আমি সত্যি সত্যি লোভী। দাঁড়াও না, সকলের সামনে আমায় লোভী বললে তো, দেখো আমিও তোমার কি হাল করে ছাড়ি। যাও যাও যাও, তোমরা যে যার বাড়ি চলে যাও। আজ আর খেলবো না। কেন মহারাজ? এই তো বললেন আরেক দান খেলবেন। না গো, আজ আর ভালো লাগছে না। কিন্তু মহারাজ, আমাদের দুপুরের ভোজ? যে যার বাড়িতে গিয়েই খেয়ে নিও। মহারাজের মেজাজটা খিঁচে দিলে তো গোপাল। ছি! গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? কি হলো কি? বাহ 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 বাহ, কুমড়ো শাকের ঘ্যাঁট খেয়ে কেমন হেউ হেউ করে ঢেকুর তুলছে দেখো। না মানে বলছিলাম কি, ওই দুপুরে ভাত টাত খেয়েছো তো? তা তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, তোমার রাজবাড়িতে ভোজ খেতে যাওয়ার শোকে আমি উপোস করে থাকবো? বাবা, মাছের কালিয়া দিয়ে পেট পুড়ে ভাত খেয়েছি। আহা, কি মিষ্টি রুই মাছ! রুই মাছ? তা মানে রুই মাছ কোথায় পেলে গো? আমি তো আজ মাছ আনিনি। তা তুমি কি ভেবেছিলে? তুমি মাছ এনে না দিলে আমি মাছ খেতে পাবো না? একটা কথা সব সময় মনে রাখবে, যার কেউ নেই তার ভগবান আছে, ভগবান। আর তোমার এই ভগবানটি কে? কে আবার? পুটির মা। পুটির মা? বাহ বাহ বাহ, কি ভালো খবর। তাহলে তো আমার জন্যও পাঠিয়েছে। দাও 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 দাও, কিন্তু শিগগির চাটনি ভাত আর আমার ভাগের মাছের কালিয়াটা বেড়ে দাও দেখি। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি আমার। হাঁড়িতে চারটি ভাত থাকলেও থাকতে পারে, কিন্তু মাছ নেই। হ্যাঁ, মাছ নেই? কেন? কে খেলো? সব কটা টুকরো আমি একাই খেয়ে নিয়েছি। তাহলে আমি কি খাবো? রাজবাড়িতে যে ভোজ জোটেনি। আহারে, ভোজ জোটেনি? তাহলে তাহলে আর কি করবে? লাউ শাক চচ্চড়ি দিয়ে ঠান্ডা কড়কড়ে ভাত চেবাও। আরে আমার কপাল, কার মুখ দেখে যে উঠেছিলাম আজ।
না না না, গোপালের এই বেয়াদপি আর সহ্য করা যায় না। আর সকলের সামনে বলে দিল আমি নাকি অতি লোভী। তা গোপালের আর এতে দোষ কি বলুন? কি বলছো, কি দোষ নেই? আপনি বা কেন ওর পেছনে লাগতে গেছিলেন? জানেন না ওর বুদ্ধি আর কথার ধার? ঠিক আছে ঠিক আছে, বের করবো ওর সব জারি জুরি। বুদ্ধি খাটিয়ে এমন পেঁচে ফেলবো না যে বাছাদোনার কেঁদে কুল পাবে না। সে আপনি বুদ্ধির জোরে যতই জাল পাতুন না কেন, দেখবেন গোপাল ঠিক ওই জাল কেটে বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখাই যাক। দেখা যাক। বাহ, সকলেই আজ যথা সময়ে রাজসভায় হাজির হয়ে গেছে দেখছি। বাহ বাহ বাহ, গোপালও হাজির। ও, খুব খুশি হয়েছি আমি। তাই খুশি হয়ে আমি একটি গাই গরু উপহার দেব। কাকে দেবেন মহারাজ? প্রথমে ঠিক করেছিলাম গোপালকেই দেব, কিন্তু তাতে তোমার আবার গুসা হতে পারে। তাই গরুটা দুজনের মধ্যে ভাগ করে দেব। গরু ভাগ? গরু ভাগ। প্রথম 15 দিন গরুর সামনের দিকের মালিক হবে গোপাল, আর মন্ত্রী হবে পেছনের দিকের মালিক। আর হ্যাঁ, তোমাদের দুজনকেই কিন্তু রাজবাড়ির গোয়াল ঘরে থাকতে হবে। ওরে বাবা, গোয়াল ঘর? ওখানে তো খুব ঠান্ডা। তার জন্য ব্যবস্থা আছে। একটা কম্বল দেব তোমাদের। দিনের বেলা গোপাল ব্যবহার করবে, আর রাতের বেলা তুমি। যাক বাবা, বাঁচলাম। তবে কেউ যদি গোয়াল ঘর ছেড়ে পালিয়ে যাও, তাহলে কিন্তু তার কঠিন শাস্তি হবে। আর যে টিকে থাকতে পারবে সে পাবে 100 মোহর পুরস্কার। কি মন্ত্রী, রাজি তো? রাজি রাজি, খুব রাজি। এসব ছেড়ে কেউ আবার পালায় নাকি? গোপাল পালালেও পালাতে পারে। ময়দান ছেড়ে এই গোপাল শর্মা কখনো পালায় না মন্ত্রী মশাই। খুব ভালো খুব ভালো, তাহলে তো আর কোন কথাই নেই। একবার গিয়েই দেখো না, রাতের বেলা যেমন ঠান্ডা তেমনি মশা। একদিনের মধ্যেই পালিয়ে আসতে পথ পাবে না গোপাল চাঁদ। আমাকে অতি লোভী বলার শাস্তি এবার হাতে নাতে পাবে। আপনাকে লোভী বলার শাস্তি দিতে চাইছেন তো? দেখবেন, কিচ্ছুটি করতে পারবেন না আমার। আহা, কত দুধ! পেট ভরে এই দুধ খাবো, তারপর দুধের দই, দুধের ছানা, দুধের ঘি, বাড়তি দুধ বিক্রি করে ট্যাঙ্ক ভর্তি টাকা। আহা, কি কপাল আমার! একেই বুঝি বলে বাড়ন্ত ভাতে গলন্ত ঘি। যার কপালে থাকে সেই খায়, আর না থাকলে মিছে কপাল ঠকঠকায়। হ্যাঁ, এই যে গোপাল, জাবনা আনতে এতক্ষণ লাগে? খাও খাও, ভালো করে খাও, ভালো করে মা ভগবতীকে খাও। যত খাওয়াবে তত দুধ দেবে। ঠিক আছে, দুদিন ভালো করে ঘি খেয়ে নাও, তারপর তোমার এমন হাল করব না, নিজের চোখের জল তখন নিজেকেই চেটে খেতে হবে। খা মা খা, ভালো করে খা, আর আমাদের মন্ত্রী মশাইকে আশ মিটিয়ে দুধ দে। সন্ধে নামতে নামতেই গোয়াল ঘরের ভেতর কি মশা আর ঠান্ডা রে বাবা। ও ও গোপাল, আরে এই গোপাল, কিছু বলছেন? বলি তোমার আক্কেলটা কি বলো তো? সন্ধে নেমে গেছে, অথচ এখনো কম্বলটা দেবার নামগন্ধও দেখছি না। মনে নেই মহারাজের আদেশ, দিনের বেলা কম্বল তোমার আর রাতের বেলা আমার। এই নিন। যাক বাবা, বাঁচলাম। এই মোটা কম্বল গায়ে জড়িয়ে থাকলে ঠান্ডা আর মশা আমার ধারের কাছে ঘেঁষতে পারবে না। আহা, কি মজা! আমি কম্বল জড়িয়ে আরাম করে ঘুমোবো, আর গোপাল বেটা সারা রাত মশার কামড় খেতে খেতে ঠান্ডায় হি হি করে কাঁপবে। বেশ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে মানুষটাকে দিনের পর দিন গোয়াল ঘরে কাটাতে হবে। কি জানি বাবা, সারাদিন কি করছে, কি খাচ্ছে। আচ্ছা, মহারাজের কিরকম রসিকতা? হ্যাঁ, দূর 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 দূর, মহারাজের এরকম রসিকতা আর ভালো লাগে না।
কাল সকাল হলেই আমি একবার নিজের চোখে গিয়ে সবকিছু দেখে আসবো। হ্যাঁ, গোপাল, ও গোপাল, গোপাল, তাড়াতাড়ি গরুকে জাবনা দাও। রোদটা একটু বাড়লে আমি দুধ দুইতে বসবো। এই তো এক্ষুনি দিচ্ছি। কি গো? আস্তে গিন্নি, আস্তে আস্তে, জোরে কথা বললে মন্ত্রী বেটা আবার শুনতে পাবে। কিন্তু তোমার চোখ এমন লাল কেন? হ্যাঁ, সারা রাত নিশ্চয়ই ঘুমোওনি। তারপর সারা গায়ে মশা কামড়ানোর দাগ। এই চলো চলো, এখানে আর থাকতে হবে না, তাতে চাকরি গেলে যাবে। চলো। ধীরে গিন্নি ধীরে, দেখোই না শেষ অবধি কি করি। দুদিনের মধ্যেই ট্যাকে 100 মোহর পুরে ড্যাং ডেঙিয়ে বাড়ি ফিরে যাব আমি। এখন তুমি এসো। হ্যাঁ, আরেকবার ওই গুলটিকে পাঠিয়ে দিয়ে তো। কি গোপাল, জাবনা দিতে কতক্ষণ লাগে? এই তো যাচ্ছি। যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে গুলটিকে পাঠিয়ে দাও। জাবনা দিয়ে দিলাম। মন্ত্রী মশাই, এবার আপনি দুধ দুইতে শুরু করুন। তবে দুধ দুইবার আগে কম্বলটা আমায় দিয়ে দিন। দিন হয়ে গেছে, তাই কম্বলের মালিক এখন আমি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, এই নাও। শোন গুলটে, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? আচ্ছা, তুই বাঘের ডাক ডাকতে পারিস? খুব পারি। তাহলে আয়, মন্ত্রী মশাই এখন গরু দোয়াচ্ছে। তুই শুধু ছিটে বেড়ার দেওয়ালের এপাশ থেকে জোরে বাঘের ডাক ডেকেই পালিয়ে যাবি। কিরে, সব ঠিকঠাক পারবি তো? খুব পারবো। বাবা রে বাবা, ও ও হাড়গোড় বুঝি ভেঙে গেল। গোপাল, ও গোপাল, গোপাল, আমাকে বাঁচাও গোপাল, বাঁচাও। কি হলো? কি হলো মন্ত্রী মশাই? ওরে বাবা রে, মরে গেছি রে, মরে গেছি। দেখো না গোপাল, হঠাৎ গরুটা এমন লাথি ছুড়লো। ওরে বাবা রে, ওরে বাবা, পাঁচটায় কি যন্ত্রণা। ও, তা গরু হঠাৎ লাথি ছুঁড়লো কেন? বাঘ ডেকে উঠলো যে। বাঘ? এ আপনি কি বলছেন? বাঘ এখানে আসবে কি করে? এরকম কথা শুনলে না ঘোড়াতেও হাসবে। নিন নিন, উঠুন উঠুন উঠুন। ওরে বাবা, ওরে বাবা, ওরে মা, ও এ আমার কি হলো রে? ও মা, আমার কি হলো গো? এই তো সবে শুরু। এখন অনেক কিছুই যে তোমার কপালে আছে গুরু। ব্যাস, কম্বল কাছে হয়ে গেল। এবার গিয়ে গোয়ালের পাশে শুকোতে দিয়ে দিই। এ বাবা, পাঁজরে কি ব্যথা, সেই সঙ্গে মশার কামড় আর ঠান্ডাও বাড়ছে। ও গোপাল, গোপাল, কম্বলটা এনে দাও, এনে দাও না। এই নিন। এ কি, এ তো ভিজে ড্যাব ড্যাব করছে। করবে না? একটু আগে কেচে দিলাম যে। কেচে দিলে? হ্যাঁ, কার অনুমতিতে কেচে দিলে? হ্যাঁ, দেখুন মশাই, মহারাজের কথা মতো দিনের বেলা কম্বলের মালিক হলাম আমি, তাই কাচি আছড়াই ধুলো মাখাই। আপনার তো তাতে কিছু বলার নেই। এখন নিতে হলে নিন, না হলে আমি চলে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, দাও দাও। ভেজা কম্বলে শীত হয়তো আরো বাড়বে, কিন্তু গায়ে জড়িয়ে মশার হাত থেকে তো বাঁচা যাবে। ওরে বাবা রে, ও ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ঠান্ডায় 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 কি কাঁপুনি দিচ্ছে রে বাবা। ও ভেজা কম্বল গায়ে দিয়ে ও জ্বর এসে গেল মনে হচ্ছে। গোপাল, ও গোপাল, গোপাল, দেখছেন না নাক থেকে ঘুমোচ্ছি? এখন বিরক্ত করবেন না। না, আমি পালাই। এভাবে সারা রাত থাকলে বুকের শ্লেষা বসে যে মরে যাব। আমি পালাই।
আজ নিজের চোখে দেখে আসবো কিরকম জব্দ হলো গোপাল। আমি আবার বলছি আপনাকে, গোপালের টিকিও আপনি ছুঁতে পারবেন না। দেখা যাক। মন্ত্রী, ও মন্ত্রী। উনি তো ভোর রাতে পালিয়ে গেছেন। সে কি, চলো তোর বাড়ি। ও ওরে বাবা রে, ও ও ওরে বাবা রে। কি হলো মন্ত্রী, শেষ রাতে নাকি গোয়া থেকে পালিয়ে এসেছো? আমায় ছেড়ে দিন মহারাজ, আমি আর এসবের মধ্যে নেই। ওরে বাবা, ওরে বাবা, গরুর কি লাথি, ভেঙে গেছে আমার বুকের ছাতি। ও ও আমি কিন্তু ঠিক টিকে আছি মহারাজ। তাই তো দেখছি। তাহলে আমার 100 মোহর পাবে, পাবে, 100 মোহরই পাবে। আর সেই সাথে ওই গরুটাও তোমার। এ বাবা, মোহরের সাথে গোপাল আবার গরুও পেল। কি আর করবেন বলুন, আপনি তো বাড়ন্ত ভাতে গলন্ত ঘি খেতে চেয়েছিলেন মন্ত্রী মশাই। তা তো চেয়েছিলাম, তা তো চেয়েছিলাম। কিন্তু তখন আর কি করে বুঝবেন বলুন যে বাড়ন্ত ভাতে আমার মতো উড়ন্ত ছাই এসে পড়বে? কি মহারাজ, ঠিক বলছি তো? কি মহারাজ, বলেছিলাম গোপালের টিকিটাও ছুঁতে পারবেন না আপনি। তাই তো দেখছি। তুমি যদি এই ফুল গাছগুলোর মতো আমার একটু দেখভাল করতে তাহলে বেশ ভালো হতো, বুঝলে? কি বলতে চাইছোটা কি? তোমার এই জালার মতো ভুঁড়ি কার যত্নে? বলো, সারাদিন তোমার তদবির করতে করতেই কেটে যায়। এখন কয়েকটা শীতকালে ফুল গাছ বসিয়েছি বলে তুমি এদের উপর হিংসে করছো? আরে না না গিন্নি, আমি ও কথা বলতে চাইনি, তুমি আমায় ভুল বুঝছো গো। আমি বলতে চাইছিলাম এই যে অনেকক্ষণ ধরেই তো শুকনো শুকনো মুড়ি চিবোচ্ছি, তাই একটু গুড় আর জল পেলে ভালো হতো আর। তুমি তো উঠে রান্নাঘর থেকে গুড় জল নিয়ে নিতে পারো নাকি? এমনিতেই তো কখনো কুটো ভেঙে দুটো করো না। বাহ বাহ দিদি বাহ, তুমি কি সুন্দর ফুল ফুটিয়েছো গো, তোমার হাতের জবাব নেই। এ ফুল একদিনে হয়নি গো পুটির মা। প্রথমে সার প্রস্তুত করেছি, তারপর সেই সার মাটির সাথে মিশিয়েছি, বীজ বুনেছি, ছোট ছোট চারা গাছ বসিয়েছি, তারপর আজ এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, যদি মহারাজ রানীমা আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়ে আমার হাতে বানানো সাজানো এই বাগানটা দেখে কিছু পুরস্কার দেন তাহলে বেশ হয় বলো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলবো, কাল সকালেই মহারাজকে বলবো। বাবা বাবা, আজ দেখছি সবাই একদম ঠিক সময় রাজসভায় হাজির। তা খবর কি তোমাদের? মহারাজ, খবর তো এখন আমার গিন্নি বাড়িতে যা সুন্দর ফুলের বাগান করেছে না, দেখলে আপনার চক্ষু একেবারে ছানা বড়া হয়ে যাবে। বাহ 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 বাহ। সে তো আমার গিন্নিও করেছে, কিন্তু আমি গোপালের মতো নই যে সবাইকে ওই বলে বলে বেড়াবো। যাব বাবা, আমি হলাম সৌন্দর্যের পূজারী, তাই আমি চাই আমাদের মহারাজও আমার বাগানের সুন্দর ফুলের বাহার দেখে চোখ সার্থক করবেন। তাহলে তো একদিন দেখতে যেতেই হচ্ছে। মহারাজ, আপনি কি শুধু ওই গোপালের বাড়িতেই ফুল বাগান দেখবেন, নাকি আমাদের বাড়িতেও যাবেন? যাব যাব, সবার বাড়িতেই যাব। তা মন্ত্রী, তুমি আজ এত চুপচাপ কেন? তোমার গিন্নি কোনো ফুল গাছের বাগান করেনি? মহারাজ, ফাঁকা কলসির আওয়াজ বেশি, তাই আমি আজ থেকে কম কথা বলছি। এসব মন্ত্রী মশাই ওনার শূন্য বাগানের কথা চেপে রাখার জন্য বলেছেন। কি মন্ত্রী মশাই, তাই তো? যেটা জানো না সেটা নিয়ে বেশি ফ্যাচ ফ্যাচ করো না গোপাল। মহারাজ, আমার গিনি না বাড়ির বাগানে 3 রকম ফুল গাছ, আবার তার সাথে ওই মিল রেখে 3 রকম ডাল গাছ বসিয়েছে। আচ্ছা,
তা কি কি গাছ শুনি? টগর, শিউলি, বেলা, মটর, বিউলি, ছোলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাল সকালে তাহলে আমি তোমাদের রানীমাকে নিয়ে সব সভাসদদের বাড়িতে গিয়ে তাদের ফুলের বাগান দেখে আসবো। আর যার বাড়ির ফুলের বাগানের ফুল সেরার সেরা হবে তার স্ত্রীকে তোমাদের রানীমা নিজের হাতে সীতাহার উপহার দেবে। তাহলে তো আমার গিন্নি উপহারটা পাচ্ছেন। সেই আনন্দেই আগে থেকে ধেই ধেই করে নেচো না, আগে কে যেতে দেখো, তারপর বক বক করো। ঠিক আছে, দেখে নেব কার দৌড় কত দূর। বুঝলে গিন্নি, মহারাজ বলেছেন বাগান বাহার প্রতিযোগিতায় যে জিতবে তাকে ওই রানীমা নিজে হাতে সীতাহার উপহার দেবেন। মা, তাই নাকি? হ্যাঁ গো, তাই। কিন্তু তাতে আমার কি? গোপালের গিন্নি যা বাগান করেছে তোমার দেখলে চোখ কপালে উঠবে। কি নেই বাগানে! গোলাপ, জবা, চন্দ্রমল্লিকা, গাঁদা, সূর্যমুখী, সব রকম ফুলের গাছ আছে। হ্যাঁ, তাহলে তো গোপালের গিন্নি জিতে যাবে। না 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 না, এটা হতে পারে না। তুমি চিন্তা করো না গিন্নি, আমি যেভাবেই হোক ওই সীতাহার তোমাকেই পাইয়ে দেব। বুঝলে গিন্নি, মহারাজ বলেছেন যে এই বাগান বাহার প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকে রানীমা নিজে হাতে সীতাহার উপহার দেবেন। উমা, সত্যি? হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি। তাহলে কালকে সকাল সকাল ভোলা ময়রা দোকান থেকে ভালো ভালো মন্ডা মিঠাই নিয়ে এসে রাখবো, জানো? দেখবে মহারাজ রানীমা আরো খুশি হবেন। হ্যাঁ, আর তারপর তোমায় আর সীতাহার পাওয়া থেকে আটকায় কে বলো? সবকিছুতেই বেশি বেশি না? যা বলেছি সেটা করবে। এতদিন পর মহারাজ রানীমা আমাদের বাড়িতে পায়ের ধুলো দেবেন, তা আমি কি বাড়ির গিন্নি হিসেবে ওনাদের শুধু মুখে ফেরাতে পারি বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আনবো আনবো। ধুর ধুর, তুমি একটা অকর্মের ঢেকি। না পারো ভালো মন্দ রান্না করতে, না পারো বাড়ি ঘর সাজাতে। ধুর ধুর, তোমায় যে কি মরতে বিয়ে করেছিলাম কে জানে। হ্যাঁ, সেই তো। আমি এখন তোমার চোখে খারাপ আর বাকি সবাইকার গিন্নিরা ভালো না? নইলে দেখো না, বাকি সবার গিন্নি বাড়িতে ছোট করে হলেও বাগান করেছে, আর তুমি এদিকে কোনো না কোনো এক রাজসভাসদের বউ সীতাহারটা পেয়ে যাবে, আর তোমার ভাগ্যে কাঁচকলা। হ্যাঁ, কি বললি? সীতাহার? ওগো, আমায় একটা কিনে দাও না গো, আমার কতদিনের শখ। মরো যা, শখ বলি হারি। তুমি যদি ভালো ফুলের বাগান করতে পারতে তাহলে রানীমা তোমাকে এমনি খুশি হয়ে সীতাহার দিত। ছি ছি ছি, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মহারাজ রানীমা আমার বাড়িতে এসে ফাঁকা উঠোন দেখে চলে যাবে। ধুর ধুর। তাহলে তুমি কিছু একটা করো। রাজকোষ থেকে এতদিন কত কিছু সরিয়েছো বলো, তা আজকে একটা কারো বাড়িতে কি ভালো ফুল গাছ সরাতে পারবে না বলো? কথাটা তো মন্দ বলনি। দাঁড়াও দাঁড়াও, আজকে রাতের মধ্যেই দেখছি কি করা যায়। কিন্তু আমাদের রাজসভাসদের কারো বাড়ির গাছ তুলে এনে আমার বাড়িতে বসালে যে আমি ধরা পড়ে যাব। তাহলে অন্য কারো বাড়ির গাছ সরাও।
গো যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি মিষ্টি সন্দেশ কিছু নিয়ে এসো গে, বেড়া হতে চললো যে, মহারাজ এক্ষুনি চলে আসবেন। ও গো যাও গো। আরে যাচ্ছি গো যাচ্ছি, তোমার জন্য ধৈর্য ধরে না। কাজ পড়ে আছে দেখেছো, এখনো গাদাগুত্তের বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা। এই তো সুযোগ গোপাল, এবার সীতাহারটা আমার গিন্নি পাবে। ঝটপট সব এই গাছ খেয়ে সাফ করে দে তো। আমার বাড়ির এতদিনের পুরানো গোলাপ গাছটা উপড়ে নিয়ে গেল। কি হলো ভোলা, সকাল সকাল এরকম নেকা কান্না কাঁদছো কেন? তোমায় আর কি বলবো গোপাল, এই আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাগানের গোলাপ গাছটা নেই, পুরো উপড়ে নিয়ে গেছে। তুমি আমায় ঝটপট গোটা 50 রসগোল্লা দাও তো, তারপর কাঁদবে। আরে কে আবার ভোলা ময়রার গোলাপ গাছ উপড়ে নিতে যাবে? ভাই অদ্ভুত ব্যাপার তো। হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো! হায় হায়, আমার বাগানের সব ফুল গাছ কোন হতচ্ছাড়া গরু খেয়ে গেল গো! আমাদের বাগানের এরকম সর্বনাশ কি করলো? সেটা আমি কি করে বলবো? হ্যাঁ, হায় রে, তোমার আর সীতাহার পাওয়া হলো না। সব তোমার জন্য। তুমি যদি সকাল সকাল মিষ্টিটা নিয়ে আসতে, তাহলে আজ এমন কাণ্ড হতো না। আচ্ছা, আমায় দোষারোপ করছো কেন? আমি যখন ছিলাম না তখন তুমি কি করছিলে? আমি স্নানের ঘাটে গিয়েছিলাম জল আনতে। তাহলেই বোঝো তোমার কোনো আক্কেল জ্ঞান আছে? আমি কিছু জানি না, ওই সীতাহার আমার চাই চাই চাই। চলুন মহারাজ, আমরা তাহলে এগোই। হ্যাঁ রানী, চল চল চল। আরে তাড়াতাড়ি করো, মহারাজ রানীমার আসার সময় হয়ে গেল। কই সেনাপতি আছো? ওই দেখো, বলতে না বলতে ওনারা এসেও গেছেন। উমা, কি সৌভাগ্য! মহারাজ আসুন, রানীমা ঘরের ভিতরে আসুন, একটু বিশ্রাম করুন, জল মিষ্টি খান। না 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 না, ও সব পরে অন্য একদিন হবে। কই গো, তোমার বাগান কোথায় দেখি আগে? এই তো এইদিকে, এইদিকে আসুন, দেখে যান। এটা এটা কি বাগান? শুধুমাত্র কয়েকটা লঙ্কা জবা? আসলে মহারাজ, আমার গিন্নি তো ওই আমার মতোই শক্তির পূজারী, তাই ওই লাল রং খুব পছন্দের, তাই লঙ্কা জবা গাছ বসিয়েছে। না না, এটা আবার বাগান নাকি? আগে ভালো করে বাগান বানাও, তারপর দেখাবে। চলুন মহারাজ। এই যা, আমার সীতাহার। ওই লঙ্কা জবা মালা বানিয়ে গলায় ঝুলিয়ে রাখো, ভাবো ওটাই তোমার সীতাহার। যত সব। মহারাজ, আপনি আমার মা বাপ, আপনি এর একটা বিহিত করুন। আরে আরে তুমি কাঁদছো কেন? আরে কি হয়েছে সেটাই তো জানলাম না। তাহলে কি বিহিত করবো বলো তো? মহারাজ, কালকে রাতে কেউ আমার ওই বাগানের একমাত্র কমলা গোলাপ গাছটা তুলে নিয়ে পালিয়েছে, পুরো শিকড় শুদ্ধ উপড়ে নিয়ে গেছে মহারাজ। সে কি? জানেন মহারাজ, আমার ওই গোলাপ গাছে কমলা রঙের ফুল ফুটতো, আমার কত শখের গাছ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে রাজসভায় এসো, তোমার এই গোলাপ গাছ চুরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আচ্ছা মহারাজ, আচ্ছা।
দেখো দেখো কে এসেছে দেখো। ওমা কি সৌভাগ্য! তা কই মন্ত্রী মশাই, আপনার ফুলের বাগান কোথায়? এইদিকে। একটা মাত্র গোলাপ গাছ, তাই এরকম শুকিয়ে আছে কেন মন্ত্রী? আসলে মহারাজ, আমার গিন্নির কাজে এত চাপ, তাই গাছের যত্ন নেওয়ার সময় পায় না। আচ্ছা, রাস্তায় আসার সময় ওই ভোলা ময়রা কমলা রঙের গোলাপ গাছ চুরির কথা বলছিল না? এই যে রানীমা বুঝে গেছে নিশ্চয়। এই মন্ত্রী, হ্যাঁ, অন্যের গাছ তুলে এনে নিজের বাগানে বসিয়ে দেবে ভেবেছো? কাক পক্ষী তো টের পাবে না, তাই না? আগে ইয়ে না, মানে হ্যাঁ, মানে আমি চুরি করিনি মহারাজ। ছি মন্ত্রী মশাই, আপনার লজ্জা করে না অন্যের গাছ এভাবে নিজের বলে চালাতে? এই জঘন্য অপরাধের জন্য তোমার আজ থেকে 3 মাস বেতন বন্ধ। আর এই গোলাপ গাছ যদি আজকের মধ্যে ভোলা ময়রার বাগানে না ফেরত যায়, তাহলে তোমার রাজসভাতেই আসা বন্ধ। দূর দূর, কারোর বাড়ি বাগানই তো মনের মতো লাগছে না। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, রাজসভায় সব শুধু বড় বড় বুকনি দেয়। আসুন মহারাজ, আসুন আসুন, আমাদের বাড়ির ফুলের বাগান দেখে যান, আসুন। ও মা, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো। বাহ রাজবৈদ্য, বাহ 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 বাহ, তোমার গিন্নির হাতের কাজ তো বেশ সুন্দর। আর গিন্নি, সেটা তো দেখতে হবে মহারাজ। আচ্ছা চলি তাহলে, হ্যাঁ, ওই কালকে আবার রাজসভায় বিচারের সময় দেখা হবে। কই গো গোপাল, তোমাদের শখের বাগান কোথায়? আর কি বলবো মহারাজ, আমার গিন্নির নিজের হাতে বানানো বাগান সব গরুতে এসে খেয়ে গেছে। হ্যাঁ, সে কি? কখন? এই তো আজ সকালে মহারাজ। আমার সীতাহারটা যে অন্য কারোর হয়ে গেল গো। সমস্ত কিছু বিচার বিবেচনার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে রাজবৈদ্যের বাড়ির বাগানই সেরার সেরা। তাই রানীমা তার স্ত্রীকে নিজের হাতে একটা সোনার সীতাহার উপহার দেবেন। কই রাজবৈদ্য গিন্নি, এদিকে এসো। গোপাল, শুধু ওই মুখেতে বকচালি দিলে হয় না, বুঝেছো? কাজেও কিছু করে দেখাতে হয়। না, এভাবে রাজবৈদ্য হঠাৎ জিতে যাবে এটা হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই একটা রহস্য আছে। আমাদের রাজ্যে কাছাকাছির মধ্যে শুধুমাত্র ভোলা ময়রা আর রাজবৈদ্যের বাড়িতেই গরু আছে। যা ভেবেছিলাম তাই। তাহলে রাজবৈদ্য, তোমার পেটে পেটে এত শয়তানি? কি হলো আজকে রাজসভায় গোপাল এলো না কেন? দেখুন মহারাজ, নিশ্চয়ই ওর বাগান গরুতে সাফ করে দেওয়ার জন্যে দুঃখে ঘরে বসে ন্যাকা কান্না কাঁদছে। রাজবৈদ্য মশাই, আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলুন। গোপাল পেটের রোগে ভুগছে, বিছানা থেকে উঠে মাঠ থেকে এসে বিছানা করছে। রাজবৈদ্য মশাই, একবার চলুন। না 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 না, আমি রাজসভা ছেড়ে গোপালের চিকিৎসা করতে যেতে পারবো না। রাজবৈদ্য, গোপাল যখন অসুস্থ তখন একজন বৈদ্য বা চিকিৎসক হিসেবে তোমার এটা প্রথম কর্তব্য, রোগীর চিকিৎসা করা। আচ্ছা মহারাজ, আপনি যখন এত করে বলছেন তাহলে যাচ্ছি। রাজবৈদ্য মশাই, আমার খুব অম্বল বুক জ্বালা, একটা অম্বল কমার ওষুধ দিন তো রাজবৈদ্য মশাই, যাতে খাবার হজম হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই পাচনটা দিনে 3 বার খাবে, দেখবে সব অম্বল, চোয়া ঢেকুর, বুক জ্বালা সব চলে যাবে, সব খাবার হজম হয়ে যাবে।
শোনো গিন্নি, কালকে তোমার একটা কাজ করতে হবে। ছলনা করে সীতাহার কবজা করা আমি বের করছি। আমায় কি করতে হবে বলো? আমার সর্বনাশ হয়ে গেল। রাজবৈদ্য মশাইয়ের ওষুধকে আমার স্বামীর পুরো শরীরটাই হজম হয়ে গেছে। এই দেখুন মহারাজ, শুধু ওনার ধুতি, গামছা আর কয়েকটা মাথার চুল পড়ে আছে মহারাজ। শিখি রাজবৈদ্য, তুমি কি ওষুধ দিয়েছো? না মহারাজ, গোপাল গিন্নি তাহা মিথ্যে বলছে। এ অসম্ভব। আমার ওষুধে শুধু খাবারই হজম হবে, মানুষ নয়। না মহারাজ, আমি সত্যি কথা বলছি মহারাজ। আমার স্বামী আর ইহ জগতে নেই। হায় 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 হায়। আমার রাজবৈদ্য, তুমি যে করেই হোক গোপালকে ফিরিয়ে আনো, নইলে তোমার ভিটে মাটি চাটি করে এই রাজ্য থেকে আমি তোমায় বিদেয় করে দেব। এ আমি কি ফ্যাসাদে পড়লাম রে বাবা? ইরে রাজবৈদ্য, ঘুমাচ্ছিস? কে কে? আমি গোপালের ভূত। আমি তোকে তুলে নিয়ে যাব। তুই আমায় ভুলভাল হজমের ওষুধ দিয়ে আমার পুরো শরীরটাই হজম করেছিস। আজ আমি তোকে ছাড়বো না। ওরে বাবা, ওরে বাবা রে, এ ভূত ভূত, বাঁচাও। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার কঙ্কাল সেনা তোর বাড়ি ঘিরে আছে। খপাত করে তুলে কপাত করে তোকে গিলে খাবো। আমার সাথে এরকম করো না গোপাল। তুই কি তোর গরুকে দিয়ে আমার বাগান খাইয়ে ঠিক কাজ করেছিস? আমার ভুল হয়ে গেছে গোপাল, আমায় ক্ষমা করো। ক্ষমা? কিসের ক্ষমা? আমি আজ তোকে চিবিয়ে খাবো। তুমি যা বলবে তাই করতে রাজি, কিন্তু আমায় মেরে ফেলো না। আচ্ছা, তাহলে তুই একটা কাগজে লেখ। তুই আমার বাগানে তোর গরু ছেড়েছিলি আমার বাগান সাফ করার জন্য, আর ওই যে সীতাহারটা তোর স্ত্রী উপহার পেয়েছে, সেটা আমায় ওই চিঠির সাথে জানলা দিয়ে ছুঁড়ে দে, নইলে এক্ষুনি চিবিয়ে খাবো। হ্যাঁ নয় হ্যাঁ, এক্ষুনি তাড়াতাড়ি লিখবি, না জানলা ভেঙে তোর ঘরে ঢুকবো। ঠিক আছে রাজবৈদ্য মশাই, ধন্যবাদ। আমার এভাবে বোকা বানালো। গোপাল, সত্যি সত্যি তোমার বুদ্ধির জবাব নেই। তুমি এত বড় নাটক করলে শুধু সীতাহার পাওয়ার জন্যে? এটা নাটক না মহারাজ, এটা হলো কাঁটা দিয়ে কাঁটা তোলা। যে যোগ্য তারই একমাত্র পুরস্কার পাওয়া উচিত।